নমস্কার বন্ধুরা, জবাবদি সাইনিং শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি, সেটা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু ওয়াটার ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিযুক্ত হতে পারছো, এবং যেখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, এবং তোমরা এখানে রাজ্যের 23 জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। আর আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে A to Z আলোচনা করে দেখাবো যে কী পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এবং মিনিমাম তোমার বয়স হতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য 18 বছর। মিনিমাম যদি তোমার বয়স 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তুমি অবশ্যই আবেদন করতে পারবে। তো চলো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে বিস্তারিত দেখে নেব কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখানো হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেসটিও তোমাদেরকে শেয়ার করা হবে ভিডিওর মাধ্যমে। তো A to Z তোমাদের সাথে ডিসকাস করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করি। তো জলশক্তি বিভাগের পক্ষ থেকে নতুন একটি নোটিফিকেশান জারি হয়েছে, একদম রিসেন্ট নতুন একদম নোটিফিকেশান। তোমাদের ফার্স্টে যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেখালাম সেখান থেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে, মানে এই অ্যাপ্লিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে। তো অ্যাপ্লিকেশান তোমাদের কিন্তু 15 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, 15/6/2026 সেই দিনই নোটিফিকেশান বেরিয়েছে এবং অ্যাপ্লিকেশান সেই দিন থেকেই শুরু হয়েছে। যে অ্যাপ্লিকেশান তোমাদের একদম 15ই জুলাই পর্যন্ত জারি থাকবে। 15ই জুলাইয়ের মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে। 15ই জুলাই হচ্ছে অ্যাপ্লিকেশান করার লাস্ট ডেট। এখনও তোমাদের হাতে যথেষ্ট সময় রয়েছে, তার মধ্যে তোমরা কমপ্লিটলি অ্যাপ্লিকেশান করো এবং অ্যাপ্লিকেশান তোমরা সঠিকভাবে জমা করো, যাতে করে কোনো রকম ভুল ত্রুটির জন্য তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে যাতে বাতিল না হয়ে যাও। তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম, যে অ্যাপ্লিকেশান ফর্মটি তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে, এবং এই ফর্মটি ফিল আপ করার সময় কোনো রকম কাটাকাটি করবে না, একদম সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশান করবে। তো ফার্স্টেই দেখো রয়েছে অ্যাপ্লিকেন্টের নাম ইন ক্যাপিটাল লেটার। তো ক্যাপিটাল লেটারে তোমাদের মানে তোমাদের নাম দিতে হবে, এবং তোমরা এখানে সেই নামটাই বসাবে যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামটি রয়েছে সেই নামটাই তোমাকে এখানে বসাতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে ফাদার্স নেম চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের হাজব্যান্ডের নাম দেওয়ার জায়গা নেই, তো যারা বিবাহিত রয়েছে তারা তাদের এখানে বাবার নামটাই বসাবে, যেহেতু অপশন নেই, কিছু করার নেই। তো এখানে মেল ফিমেল কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে, সেটা ম্যারিড হোক কিংবা সিঙ্গেল, প্রত্যেকের জন্যই অ্যাপ্লিকেশন করার সুযোগ রয়েছে। তো এখানে তোমাদের ফাদার্স নেম থাকবে, সবটাই ক্যাপিটাল লেটারেই ফিল আপ করবে। এবার রয়েছে ডেট অফ বার্থ। তো অ্যাকর্ডিং টু মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই তোমাকে বসাতে হবে। এবার মেল ফিমেলের মধ্যে যেটা তুমি রয়েছে সেটা তুমি অবশ্যই করে দেবে। করার পরে পার্মানেন্ট হোম অ্যাড্রেস ফর দ্য ক্যান্ডিডেট, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস থাকবে, মানে তোমাদের ফার্স্টে থাকবে ভিলেজের নাম, দেন থাকবে পোস্ট অফিস, তারপর থাকবে পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এইভাবে A to Z সমস্ত রকম ইনফরমেশনগুলো কিন্তু এক এক করে তোমাদেরকে বসিয়ে দিতে হবে। এবং এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমাকে হয় আধার কার্ড নয় ভোটার আইডি তোমাকে দিতে হবে। তো আধার কার্ড ভোটার কার্ডের মধ্যে তুমি যেইটা তুমি প্রমাণপত্র হিসেবে দেবে সেই অনুযায়ী যা অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটাই তোমাকে বসাতে হবে। এরপরে কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তোমাকে যদি পার্মানেন্ট এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে সেম ইনফরমেশান ইনপুট করতে হবে, আর যদি ডিফারেন্ট হয়ে থাকে তাহলে ডিফারেন্ট ইনফরমেশান ইনপুট করতে হবে। এবার ক্যাটাগরি, তুমি জেনারেল, SC ST OBC যেই হও না কেন তুমি সেই অনুযায়ী ক্যাটাগরি তুমি এখানে সিলেক্ট করে নেবে। যদি জেনারেল বাদে বাকি SC ST OBCর মধ্যে পড়ে থাকো তাহলে তোমাকে ভ্যালিড কাস্ট সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, আর যদি OBC হয়ে থাকে তাহলে কিন্তু আপডেটেড যে সার্টিফিকেট সেটা তোমাকে আপলোড করতে হবে, মানে পাঠাতে হবে, নইলে কিন্তু তুমি বয়সের ছাড় বা আদার্স ক্যাটাগরিতে যেই সুযোগগুলো রয়েছে সেগুলো কিন্তু তুমি পাবে না।
এবার তোমাকে কিন্তু 8 পাশে তুমি যেহেতু এখানে 8 পাশেরও মিনিমাম 8 পাশেরও পোস্ট রয়েছে, তো 8 পাস তুমি কত পার্সেন্টেজ পেয়েছো কত মধ্যে এবং মাধ্যমিক পাশে কতর মধ্যে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা তোমাকে দিতে হবে। মিনিমাম 8 পাস থেকেই শুরু হচ্ছে, মানে অর্থাৎ মানে যারা ন্যূনতম মাধ্যমিক পাসটুকু করেছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে যদি হায়ার কোয়ালিফিকেশান কারোর থাকে সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, হায়ার কোয়ালিফিকেশান থাকলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো এবার যারা ভিডিওটি দেখছো তারা যদি মনে করো যে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টে যে ওয়াটার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে তোমরা জব করবে, যদি সেটা মনে করে থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নামটা আমাদেরকে মেনশন করে জানাও। কারণ এখন কিন্তু প্রতিনিয়তই ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো না কোনো রিক্রুটমেন্ট হচ্ছেই। তো তোমাদের যদি ডিস্ট্রিক্ট ওয়াইজ কোনো রকম ডিপার্টমেন্ট, সেটা ওয়াটার হোক কিংবা ব্লক ডেভেলপমেন্ট অফিস হোক কিংবা ফুড ডিপার্টমেন্ট হোক, যে কোনো ডিপার্টমেন্টে যদি তোমাদের মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশানের কোনো চাকরির প্রয়োজন হয় তো অবশ্যই তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও। যে ডিস্ট্রিক্টের নাম যত বেশি কমেন্টে থাকবে সেই ডিস্ট্রিক্টের ইনফরমেশান কিন্তু তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে খুব তাড়াতাড়ি, যাতে করে তোমরা নিজেরাই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান করতে পারো। এবং তার পাশাপাশি তোমরা অবশ্যই জানাতে পারো যে তোমাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে, মাধ্যমিকে এক্স্যাক্টলি কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটা তোমরা অবশ্যই মেনশন করতে পারো ডিস্ট্রিক্টের নামের পাশাপাশি, যে তাতে করে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমরা কতটা কি এগিয়ে থাকতে পারবে সেটা কিন্তু তোমাদেরকে, বা তোমাদের অ্যাপ্লিকেশান করে কোনো লাভ হবে কিনা সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাতে পারবো। তাই অবশ্যই কমেন্ট করে জানাও ডিস্ট্রিক্টের নাম এবং তোমাদের মাধ্যমিকের বা উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ। তো হয়ে গেল। এবার হচ্ছে টেকনিক্যাল কোয়ালিফিকেশান, যেই এখানে যেহেতু ভ্যারাইটি পোস্ট রয়েছে, শুধু যে মাধ্যমিক 8 পাসের পোস্ট রয়েছে তা নয়, টেকনিক্যাল কোয়ালিফিকেশানেরও পোস্ট রয়েছে। তো সেখানে তুমি কত কী পেয়েছো সেই অনুযায়ী তোমাকে দিতে হবে। এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এবার তুমি বিপিএল বা ডিপিএল বা এগুলোর মধ্যে পড়ো কি না সেটা হলে পারে ইয়েস, না হলে নো। এবং এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার দেবে। এবং এখানে তোমাদের যে ডকুমেন্টস দেখো 1 2 3 4 6 করে দেওয়া রয়েছে। তো 1 নাম্বার ডকুমেন্টসে তুমি কোনটা বসালে, 2 নাম্বারে কোনটা বসালে সেটা তোমাকে মেনশন করতে হবে। যদি তুমি এখানে এজ প্রুফ দাও তাহলে এজ প্রুফ বসাবে, যদি এখানে অ্যাড্রেস প্রুফ দাও সেটা দেবে, যদি এখানে তুমি কোয়ালিফিকেশানের সার্টিফিকেট দাও সেটা বসাবে, যদি তুমি এখানে আধার কার্ড দাও তো আধার কার্ড দেবে, যদি কাস্ট সার্টিফিকেট দাও তাহলে কাস্ট সার্টিফিকেট লিখবে। তো এইভাবে তোমাকে ডকুমেন্টসগুলো কী কী দিচ্ছ সেগুলো তোমাকে মেনশন করতে হবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে, কারণ কি সেলফ অ্যাটাস্টেড ছাড়া তোমাদের কিন্তু ডকুমেন্টসে কোনো রকম ভ্যালিডিটি থাকবে না। তাই অবশ্যই অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে এবং এই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে আবার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সঙ্গে করে নিয়ে যেতে হবে। এবং লাস্টের দিকে কিন্তু ডিক্লারেশন রয়েছে, আই দিয়ে তোমার নাম থাকবে এবং সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটের জায়গায় তোমার নাম থাকবে, দিয়ে প্লেসের জায়গায় প্লেস দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে। পূরণ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এবং এজ লিমিট তোমাদের রাখা হয়েছে 18 থেকে 45 এবং সেই বয়সটি 1/7/2026 এই তারিখ অনুযায়ী কিন্তু হিসাব করা হবে। অর্থাৎ 1 জুলাই হচ্ছে তোমাদের এজ ক্যালকুলেশনের সময়, মানে ক্রাইটেরিয়া, যে মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 45-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। তো এখানে যে সমস্ত পোস্ট রয়েছে সেটা তার মধ্যে পড়ছে মাল্টিপারপাস ওয়ার্কার, যেটার জন্য তোমার লাগবে মিনিমাম মাধ্যমিক পাস, মাল্টিপারপাস ওয়ার্কার। এরপর তোমাদের রয়েছে প্যারাফিটার, এখানে তোমাদের মাধ্যমিক পাস, তার পাশাপাশি ফিটারের ওপরে তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে। এবং আরেকটি পোস্ট রয়েছে তোমাদের পাম্প অপারেটর, এক্ষেত্রেও তোমাদের মাধ্যমিক কোয়ালিফিকেশান এবং অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিকের পাশাপাশি তোমাদের সার্টিফিকেট লাগবে ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান, ডিজেল মেকানিক, পাম্প মেকানিক বা মোটর মেকানিক এগুলোর ওপরে, বা পাম্প অপারেটর এগুলোর ওপরে তোমাদের কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশান লাগবে। এবং এখানে তোমাদের 5 নম্বরের হচ্ছে ইন্টারভিউ হবে প্যারাপিওর জন্য, পাম্প অপারেটর, প্যারাফিটারের জন্য তোমাদের 5 নম্বর ইন্টারভিউ এবং মাল্টিপারপাস ওয়ার্কারের জন্য 6 নম্বরের একটা ইন্টারভিউ হবে এবং তার ওপর ভিত্তি করে তোমাদেরকে নিয়োগ করা হবে। এবং তোমরা তোমাদের নির্দিষ্ট যে ওয়াটার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু অ্যাপ্লিকেশন জমা করবে।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।